আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তারাবির নামাজ ৮ রাকাত নাকি ২০ রাকাত। এই বিষয় সম্পর্কে আমি কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস ভাইরা তারাবির নামাজ ৮ রাকাত সাব্যস্ত করেন। তাদের দলিলটি কতটুকু শক্তিশালী আর হানাফি মাযহাবের দলিলটি কতটুকু শক্তিশালী, আমি আজকে এই বিষয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়। আহলে হাদিস ভাইরা বলে যে তারাবির নামাজ ৮ রাকাত। তারা দলিল দেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে রাত্রে 11 রাকাত নামাজ আদায় করতে। 3 রাকাত হলো বেতের আর 8 রাকাত হলো তারাবির নামাজ। তারা এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। এই হাদিসটি আহলে হাদিস ভাইরা দলিল দিয়ে থাকেন যে তারাবির নামাজ ৮ রাকাত। সম্মানিত উপস্থিতি, আমরা হানাফি মাযহাব দলিল দিয়ে থাকি। মুসান্নিফে ইবনে আবি শাইবা নামে কিতাবে হাদিসটি এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 23 রাকাত নামাজ আদায় করতেন। 3 রাকাত হলো বেতের আর 20 রাকাত হলো তারাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ আদায় করতেন রমজান মাসে। সকল সাহাবে কেরাম এর উপর আমল করেছেন, তাবেঈন এর উপর আমল করেছেন, তবে তাবেঈন এর উপর আমল করেছেন, সকল আয়েমায়ে মুস্তাহিদিন এর উপর আমল করেছেন এবং ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, এই 4 ইমামও একমত আছে যে তারাবির নামাজ 20 রাকাত। সম্মানিত উপস্থিতি, যে আহলে হাদিস ভাইরা যে সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে যে তারাবির নামাজ ৮ রাকাত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ আদায় করেছেন রাত্রে। তারা যে দলিল দেন এই হাদিসটি ছিল তাহাজ্জুদের, এই হাদিসটি তারাবির ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে নামাজ আদায় করতেন শুধু কি রমজান মাসে, শুধু রমজান মাসে না, পুরা বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত রাত্রে নামাজ আদায় করতেন।
এখান থেকে প্রমাণিত হয় যে 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত হলো বেতের নামাজ। আর আহলে হাদিস ভাইরা এই হাদিসটি দলিল দিয়ে থাকেন। আর আহলে হাদিস ভাইরা বলেন যে আমাদের যে 20 রাকাতের হাদিসটি রয়েছে এই হাদিসটি নাকি জয়ীফ। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নামাজ আদায় করেছেন, যেখানে সকল সাহাবায়ে কেরাম একমত, যেখানে তাবেঈন একমত, যেখানে তবে তাবেঈন একমত, যেখানে আইমায়ে মুজতাহিদিন একমত, সেই হাদিসটি কিভাবে জয়ীফ হতে পারে? এই হাদিসটি জয়ীফ নয়, বরং এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এটা তাওয়াতুর সূত্রে চলে আসতেছে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে আহলে হাদিস ভাইরা যে দলিল দিয়ে থাকেন তারাবির নামাজ 8 রাকাত, তাদের এই দলিলটি গ্রহণযোগ্য নয়, বরং তাদের এই হাদিসটি ছিল তাহাজ্জুদের নামাজের, এই হাদিসটি তারাবির নামাজের ছিল না, সুতরাং তাদের কথা গ্রহণযোগ্য হবে না।